হলো কি? মাত্র তো 200 বার হলো, বাকিটা কখন করবে? হ্যাঁ, করছি করছি ছোট সাহেবা। জলদি জলদি। এই বেশি বিশ্রাম নিলে কিন্তু বেত্রাঘাতের পরিমাণ বাড়বে। না না, এই তো এই তো, আমি আবার শুরু করছি। 1500 বার উদ্বোস কিন্তু সন্ধ্যের মধ্যে পূরণ হওয়া চাই, তা না হলে কিন্তু চাকরি চলে যাবে, মনে আছে তো? জি জি ছোট সাহেবা, জি অবশ্যই মনে আছে। করতে থাকো। এই দাঁড়াও তো, হয়েছে, এত দরদ দেখাতে হবে না। ওর মুখে পানি দিয়ে ওর জ্ঞান ফেরাও, আর তারপর 1500 বার কান ধরে উঠবোস। শেষ করতে না পারলে ওকে সোজা চাকরি থেকে বার করে দেবে। কিন্তু ছোট সাহেবা। আমার কথার উপর কিন্তু? তোমারও কি কাজ খোয়ানোর শখ আছে? না মানে, যা বলেছি তাই করো গে। বলেছিলাম হলুদ কাপড় আনতে, নিয়ে এসেছে লাল কাপড়। এমনিতেই আমার কিচ্ছু ভাল লাগছে না, মনেও কোনো আনন্দ নেই, তার উপর এদের গাফিলতি আর কত ভালো লাগে। কেমন বিশ্রী বাগান, না আছে ঝিরি না ছাদ। মালিক কি কাজ করে কে জানে, নতুন কোনো ফুলের গাছও নেই। এখন এই বাগানও আমার একদম ভাল লাগে না। কি ব্যাপার কি মালতী, তুমি এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? মা, আমি একটা সুন্দর বাগান চেয়েছিলাম, কিন্তু এটা কেমন বাগান, আমাদের একটা সুন্দর ফুলও নেই। কি বলছো কি মালতী, সবই তো তোমার পছন্দের ফুল গাছ দিয়ে বাগান সাজানো হয়েছে, তোমার পছন্দ মতো ফোয়ারাও বসানো হয়েছে। আর আমাদের মালি, সে তো ফুল গাছের ভালোই যত্ন করছে। আমার তাতেও ভালো লাগছে না মা, এই বাগানে নতুন ফুল গাছ লাগাতে বলো। আর এইটা কি ফোয়ারা বানিয়েছে, একটু সুন্দর হয়নি, বাগানে তো যেতেই ইচ্ছে করছে না। সে কি মা, এই ফুল গাছগুলো তো মাত্রই ফুল দিল, আর এই ফোয়ারা, এটা দেখতে তো বেশ ভালোই লাগছে। না মা, আমার ভালো লাগছে না, আমি যা বলেছি তাই করো, না হলে আমি মন খারাপ করে থাকবো। আচ্ছা আচ্ছা, মন খারাপ করতে হবে না, আমি মালিককে বলে দিচ্ছি। ভালো কথা, তুমি নতুন পোশাকগুলো দেখেছো? তোমার ঘরেই রাখা আছে। দেখেছি মা, আমার একদমই ভালো লাগেনি মা। কেমন মেয়ে রে বাবা, কোনো কিছুই তো পছন্দ হয় না। মেয়েটার স্বভাব যদি একটু পরিবর্তন হতো। সাথীমা, আজ তোর মনে অনেক আনন্দ বুঝি? আমার মনে তো সবসময় আনন্দই থাকে বাবা, জীবনটাই তো হাসি আর আনন্দের। তোর মন কি কখনোই খারাপ হয় না? না, মন খারাপ করে কি হবে, তাতে তো আমার অবস্থার পরিবর্তন হয়ে যাবে না, তার চেয়ে বরং দিনগুলো উপভোগ করা যাক। তা অবশ্য ঠিক বলেছিস মা, আজ দিনটা বড্ড সুন্দর। পুকুরের পানি ঝকঝকে, নদীর পানি নিশ্চয়ই এমনই হবে। মাছও মনে হয় ভালোই পাবো আজকে রে। হ্যাঁ বাবা, হ্যাঁ, আজকের সকালটা যেমন মন ভরিয়ে দিচ্ছে। তুমি চাল তৈরি করে ফেলো, আমি উঠোনটা ঝেড়ে রান্নাঘরে যাই। আর জমিলাপুরীর জন্য একটু খিচুড়ি নিয়ে যাব, বেচারি বড্ড অসুস্থ। তুই যে এত মানুষের খোঁজ খবর করিস, সেবা যত্ন করিস, এটা আমার বড্ড ভালো লাগে রে। আমরা তো অনেক গরিব, এরপরেও যা আছে তাই দিয়ে তুই কতজনের মুখে হাসি ফোটাস। বাবা, তুমি তো বলেছিলে যা আছে তাই নিয়ে কৃতজ্ঞ থাকতে হয়। আমার যে তুমি আসো, মাথার উপর ছাদ আছে, আর এই যে প্রতিদিন খাবার পাচ্ছি না, গ্রামের মানুষ আছে, এগুলোই তো অনেক কিছু। আমার তো এইটাতেই সুখ, আর আমি এইসব নিয়ে অনেক সুখী বাবা। আচ্ছা,
তুই তাহলে গরিব বাবার সুখী কন্যা। হ্যাঁ বাবা, আমি গরিব বাবার সুখী কন্যা। আচ্ছা শোন, আজ যদি অনেক বড় মাছ পাই তাহলে তোকে আমার সাথে এক জায়গায় নিয়ে যাব রে। কোথায় নিয়ে যাবে বাবা? গেলেই দেখবি, আগে বলে মজা নষ্ট করতে চাই না রে মা। বাবা, ও বাবা, এটা তো জমিদার বাড়ি, তাই না? হ্যাঁ মা, জমিদার বাড়ির এক পেয়াদা আমাকে বলেছিল বড় মাছ পেলে পৌঁছে দিতে। আমি তাই এসেছি, ভাবলাম সঙ্গে তোকেও নিয়ে আসি। এত সুন্দর বাড়ি, এত সুন্দর বাড়ি তো আমি কখনো দেখিনি। হোমা, কি সুন্দর ফুল, কি সুন্দর ফোয়ারা গো, পানি যেন আকাশ থেকে নেমে আসছে। আর এই ফুলগুলো এত রং, এত সুন্দর, সৃষ্টিকর্তা কি সুন্দর করে বানিয়েছে। এই মেয়েটাকে সামান্য কটা ফুল আর ফোয়ারা দেখে এত আনন্দ। এই বাগানে তো তেমন কোনো সুন্দর ফুল নেই, আর ফোয়ারাটা সেটাও আমার পছন্দ হয়নি, কিন্তু এগুলো দেখে মেয়েটা কত খুশি। কিন্তু আমি আমি এমন খুশি হতে পারি না কেন? এই, কি তুমি? আর এখানে কি করছো? আমি আমি সাথী, রহিম ছেলের মেয়ে। বাবার সঙ্গে মাছ দিতে এসেছি। এই বাগানটা কত সুন্দর, দেখে খুব ভালো লাগলো। তাই কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করে দিন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। দাঁড়াও, তুমি একটা কথার জবাব দিয়ে যাও তো। সামান্য ফুল আর ফোয়ারা দেখে এত খুশি হবার কি আছে? আমার তো এসব ভালো লাগছে না। সৃষ্টিকর্তা আমাদের মন খুশি করার জন্যই তো ফুল বানিয়েছেন, আর এত সুন্দর ফুল আমি কখনো দেখিনি। কি সুন্দর ফুলের বাগান, আর কি সুন্দর এই ফোয়ারা। সাথী, চল মা। আসছি বাবা। ভারী অদ্ভুত মেয়ে তো। এই মেয়েটা একজন গরিব বাবার মেয়ে, কিন্তু এত খুশি কেন? এমন মন খুলে আনন্দ করছিল, কিন্তু আমি তো এমন আনন্দ করতে পারি না। এই তো গরিব বাবার সুখী কন্যা, কিন্তু আমার মনটা এমন ফাঁকা কেন থাকে? মা, মা, ও মা! কি হয়েছে রে মা? মা, আমার হীরের হারটা খুঁজে পাচ্ছি না। কি বলছো কি তুমি? ভালো করে খুঁজে দেখেছো তো? হারটা তো সবসময় বাক্সেই থাকে মা, আমি বের করলেও আবার বাক্সেই ভরে রাখি। কোথায় যে গেল? হীরের হার আবার যাবে কোথায়? কেউ চুরি করেছে নাকি? মা, গতকাল এক জেলে কন্যা এসেছিল। মেয়েটা বাগানে এমন নাচানাচি করছিল। এখন বুঝতে পেরেছি আসল ঘটনাটা কি। আসল ঘটনা? মেয়েটা নাচানাচি করে আমায় ব্যস্ত রেখেছিল, আর এই ফাঁকে ওর বাপ নিশ্চয়ই হারটা চুরি করেছিল। কি বলছো কি মা? তুমি ঠিক বলছো? হ্যাঁ মা, রঘু পেয়াদার কাছ থেকে তো মাছের দাম নিতে হয়। জেলে দাম নিতে এসেছিল, তখন রঘু পেয়াদা দোতলায় হিসেব দেখছিল, আর এই ফাঁকে ওরা হার চুরি করে পালিয়েছে। আমি একদম নিশ্চিত এই বাপ বেটি চোর। তাহলে বাপ বেটিকে ধরে নিয়ে আসি, পেয়াদাদের পাঠাই তাহলে। পেয়াদা! থামো মা, থামো। আমাকে যখন বোকা বানিয়েছে, তখন এই হীরের হার ওদের কাছ থেকে আমি নিজেই উদ্ধার করব। কি বলছিস কি তুই? হ্যাঁ মা, তুমি না করো না। আমি যাব, ওই হীরের হার খুঁজে বার করতে আমি যাব। কোনো জোর জবরদস্তি বা ভয় ভীতি না, আমি আমার কৌশলে হারটা খুঁজে বার করব।
আহ, পান্তা ভাতের সাথে সবুজ সবুজ কচি কাঁচা মরিচ, কামড় দিতে কি যে স্বাদ। আরে আপনি, মানে তুমি, আপনি আপনি এখানে? এত ভয় পাচ্ছ কেন? আমি এসেছি তোমাদের জীবন যাপন দেখতে। কাল ফুলের বাগানে তুমি ঘুরে বেড়াচ্ছিলে না, দেখতে ভীষণ ভালো লাগছিল। এত আনন্দে তুমি কি করে থাকো? আমি আমার নিজের মন মতো যা খুশি করি, আর এতেই আমি আনন্দে থাকি। আমার জীবনটা আমার ইচ্ছেরই খেলা। আচ্ছা তাই বুঝি, বেশ তো, আমি তোমার সাথে থেকে সে খেলা দেখবো না হয়। আমাকে তোমার বন্ধু করে নাও। আপনি আপনি আমার বন্ধু হবেন? হ্যাঁ অবশ্যই, আমি তোমার বন্ধু হব। এখন থেকে আমি তোমার বন্ধু, কেমন? আমাকে আর আপনি বলবেন না। আচ্ছা, তুমি এটা কি খাচ্ছ? পান্তা ভাত আর কাঁচা মরিচ? হ্যাঁ, আমার ভীষণ পছন্দের খাবার, সাথে সর্ষের তেল ডলে নিয়েছি। খাবারটা এত মজার, দেখি তো, আমি একটু খেয়ে দেখি। তুমি খেতে পারবে? হ্যাঁ, তুমি যখন এত মজা করে খাচ্ছ, তখন এটা নিশ্চয়ই খুব মজার খাবার। আমি খেয়ে দেখি একটু। বেশ তো, তাহলে খাও। হে মাছি, এটা কি? এইসব তুমি খাও কি করে? একটু কাঁচামরিচ ডলে খেয়ে দেখো না, আমি তার সাথে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ও বাবারে, কি ঝাল! ও, পানি দাও। ও, এইসব তুমি খাও কি করে? আমার তো খেতে বেশ ভালোই লাগে। কি জানি এসব খাবার আমার মুখে রুচবে না। এই পান্তা ভাত আর কাঁচামরিচ খেয়ে তুমি এত খুশি কি করে থাকো? আমি তো শুধু বেঁচে থাকার জন্যই খাই, তাই হয়তো কোনো রকম কিছু খেলেই আমার চলে যায়। যাকগে, আমি চাই কাপড়টা বদলে ফেলি। আচ্ছা, তুমি নিশ্চয়ই সুন্দর আর দামি কাপড় পরবে। হ্যাঁ, সুন্দর আর দামি তো অবশ্যই। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। সুন্দর আর দামি পোশাক পরবে? তা তো পরবে। লোকের দামি দামি জিনিস চুরি করে এরা বাপ বেটি গরিব সাজার ভান করছে, আমি কি কিছু বুঝি না? যাকে, আবার হীরের হাটটা ঠিকঠাক খুঁজে পেলেই হয়। এ কি? কোথায় তোমার দামি আর সুন্দর পোশাক? কোথায়? এই তো, এইটাই আমার দামি আর সুন্দর পোশাক। কেন, আমার সুন্দর লাগছে না? না মানে, এটা তো অনেক পুরনো। তাতে কি, এটা আমার মা অনেক যত্ন করে আমার জন্য বানিয়েছে। এটা আমার কাছে সবচেয়ে সুন্দর আর সবচেয়ে দামি পোশাক। আমি তো কত দামি জামা পরে আছি, তারপরও আমার এত সুন্দর লাগছে না কেন? আমার তো মনে হচ্ছে তোমাকে খুবই সুন্দর লাগছে। কিন্তু আমার তো তেমন মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আমার আরো দামি জামার প্রয়োজন। তুমি যে কি বলো না, এইভাবে ভাবলে তো তোমার দুনিয়ার সবচেয়ে দামি জামাটা কিনে ফেলতে হবে। সে কি সাথী, তুমি এখানে ঘুমোচ্ছ কেন? আমার এক জায়গায় ঘুমোতে পারলেই হুটুকু। আমারও তো বাস বিচার নেই, তুমি বরং বিছানায় শুয়ে পড়ো। অনেকগুলো কাঁথা বিছিয়ে যতটা সম্ভব আরামদায়ক করার ব্যবস্থা করে দিয়েছি, তারপরেও হয়তো তোমার কষ্ট হবে। অনেক আরামদায়ক না হলেও খারাপ না, কিন্তু তুমি তো একদম ছেঁড়া চাটাইয়ে শুয়ে আছো। কি করে পারছো এটা তুমি? ওমা, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো কি করে? আর কেমন আরাম করে ঘুমোচ্ছে। ছেঁড়া চাটাইয়ে এমন আরাম করে ঘুমোনো চাই? না দেখলে তো বিশ্বাসই হতো না।
কি হলো গো, তোমার ঘুম হয়নি তাই না? হয়েছে, কিন্তু ভালো হয়নি। তুমি যেভাবে শান্তিতে ঘুমিয়েছো তেমন তো ঘুম হয়নি। আচ্ছা ছোট, আজ তুমি আমার সাথে কাজ করবে। কাজ? কি কাজ? আমি যা যা বলবো মনে করো এটা আমাদের খেলা। চলো চলো, দেরি করো না। আজ কিন্তু তুমি সন্ধে পর্যন্ত না খেয়ে থাকবে। না খেয়ে থাকবো? হ্যাঁ, না খেয়ে সারাদিন আমার সঙ্গে কাজ করবে, কেমন? আচ্ছা বেশ, ঠিক আছে। আমি আমি যে খিদেই মরে যাচ্ছি। খাবার কোথায়? খাবার? এবার কাঁচামরিচ আর সর্ষের তেল দিয়ে পান্তা ভাত খেয়ে দেখো, কেমন লাগে দেখো। বাহ, কি মজাই না লাগলো খেতে। আমার তো মনে হলো জীবনে এত সুস্বাদু খাবার আমি কখনো খাইনি। এই সামান্য পান্তা ভাত খেয়ে তোমার কাছে এত ভালো কেন লাগলো জানো? কারণ তোমার পেটে ক্ষুধা ছিল। রুচির রহস্য ক্ষুধায়। যেখানে ক্ষুধা নেই সেখানে স্বাদও নেই। তুমি ঠিকই বলেছ, আমি এখন খাবারের স্বাদের রহস্য বুঝতে পেরেছি। কি হলো, আজ মনে হয় খুব ঘুম পাচ্ছে? আমি বড্ড ক্লান্ত, না ঘুমালে মরেই যাব। কাজ করে ক্লান্ত হলে যে ঘুমটা আসে না, সেটা অমূল্য। আর এই ঘুম হবে গভীর। তখন আর সেরা সাটাই কিংবা দামি বিছানার কোনো পার্থক্য থাকে না। আরে মালতী, এত দ্রুত ঘুমিয়ে পড়েছো? বাহ, এবার আমিও শুয়ে পড়ি। কি গো, তুমি এখনো তৈরি হওনি? আজ তো এই বাড়িতে অতিথি আসবে। অতিথি? হ্যাঁ, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আচ্ছা, আমি তাহলে অনেক সুন্দর দামি জামা পরে আসছি, তাহলে আমায় অনেক সুন্দর লাগবে। সুন্দর জামা পরতে হবে না, তুমি যেটা পরে আসো সেটাই যথেষ্ট সুন্দর। একটু হাসো, সুন্দর করে হাসো। বাহ, তোমাকে কি সুন্দর লাগছে। তুমি যেমন কাপড়ই পরো না কেন, তোমার চেহারা যদি মলিন করে রাখো তাহলে কিছুতেই তোমায় ভালো লাগবে না। আর হাসি মুখের চাইতে সুন্দর আর কি আছে? তুমি ঠিকই বলেছ, আসলে আমার নিজেকে এখন দেখতে অনেক ভালো লাগছে। দেখেছো, সুখী আসলে সন্তুষ্টির ওপর নির্ভর করে। যা নিজের আছে তাতেই সন্তুষ্ট থাকো, দেখবে তুমি এমনিতেই সুখী হয়ে যাবে। তোমার জীবন কিন্তু কারো কাছে স্বপ্নের জীবন, তুমি কি জানো? তাই বুঝি? হ্যাঁ, চলো এবার বাইরে যাই, অতিথিরা চলে এসেছে। সাথী, ও সাথী মা, তুই দাওয়াত দিলি আর আমরা চলে এলাম। সাথীর বাড়ির দাওয়াত বলে কথা, সেটা কি বাদ দেওয়া যায়? সাথী বুবুর বাড়িতে তো প্রতিদিনই কারো না কারো দাওয়াত থাকে। বুবু থাকলে খাবার নিয়ে আর ভাবনা নেই। সাথী, ও মা সাথী, এই দেখ তোর অতিথিদের জন্য কি এনেছি রে, দেখে যা। বাহ বাবা, তুমি একদম সময় মতো এসেছো। আজকে দেখো কত অতিথি। আর মালতী, ও তো আমাদের বিশেষ অতিথি। দাঁড়াও, তুমি কি রোজই এত মানুষ খাওয়াও? রোজ এত মানুষ খাওয়াই না, তবে কেউ না কেউ অবশ্যই আসে।
আর আমারও বেশ ভালো লাগে। আজ একটা বিশেষ কারণে এত মানুষকে দাওয়াত দিতে পেরেছি। সে বিশেষ কারণটা কি? নিশ্চয়ই আমার হীরের হার চুরি করে তার টাকায় এসব করছো। তুমি বাইরে ভালো মানুষই দেখাও, কিন্তু ভেতরে ভেতরে তুমি একটা চোর। এসব কি বলছো মালতী? ঠিকই তো বলছি, তোমার আসল সুখের উৎস আসলে টাকায়। গরিব বাবার সুখী কন্যা সেজে তুমি লোকেদের ধোঁকা দাও। আসলে তুমি একজন সাথী বুবু, ও সাথী বুবু, এই নাও তোমার সবজি খিচুড়ি। একদম ভালো করে রেঁধে দিয়েছি, বুঝলে? সবজি খিচুড়ি। তোকে অনেক ধন্যবাদ কাবুল। তুই টাকা তো ঠিক মতোই পেয়েছিস না? হ্যাঁ হ্যাঁ, সে তো তুমি আগেই দিয়ে দিয়েছো। জমিলা বুড়ির টাকাটা তুমি নিজের কাজে লাগাতে পারতে। কি সব গোছের লোক খাওয়াচ্ছ তুমি? আরে আমি তো টাকাটা নিজের কাজেই লাগাচ্ছি। সবাই খেয়ে আনন্দ পেরে আমিও তো আনন্দ পাবো। শোনো মালতী, আমাদের গ্রামের জমিলা বুড়ি আমায় অনেক ভালোবাসতো। মরার আগে তিনি আমায় কিছু টাকা দিয়ে গেছেন। সেই টাকায় আমি গ্রামের কিছু অভাবী মানুষদের খাওয়াচ্ছি। সাথী বুবু যেভাবে জমিলা বুড়ির সেবা যত্ন করছে, বুবু না থাকলে জমিলা বুড়ির যে কি হতো। আর এই কলা আমাদের গাছের কলা। ইলিশ মাছ বাবাই ধরে এনেছেন। বাবা মাঝে মাঝে সবার জন্য এমন মাছ ধরে আনেন। আসলে ইচ্ছে থাকলে অন্যের উপকার করা যায়। কারো হীরের হার চুরি করতে হয় না। আর হীরে কি তা তো আমি চিনি না। কিন্তু এসব সাধারণ খাবারের জন্য তো অনেক টাকার প্রয়োজন। তুমি এত টাকা কেন শুধু শুধু খরচ করো? শুধু শুধু নয়, এই মানুষদের হাসির মাঝে আমার হাসি, আমার শান্তি। সুখী হবার মূল উপায় হচ্ছে অন্যকে সুখ বিলানো। তুমি যদি কাউকে সুখী করো না, তাহলে তুমি নিজেও সুখী হবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি সাথী। সুখের মূল মন্ত্র কি আমি তা বুঝতে পেরেছি। আমায় ক্ষমা করে দাও, আমি বাড়ি ফিরে যাচ্ছি। তুমি সবসময় গরিব বাবার সুখী কন্যা হয়েই থেকো। এক কাজ করি, নিজের পরিবর্তনটা না হয় এখান থেকেই শুরু করি। নিজের ঘরটা আজ নিজেই গুছিয়ে ফেলি। আরে এটা তো এখানেই ছিল। আমি হয়তো নিজেই ভুল করে রেখেছিলাম। ইস, সাথীকে আমি কত বড় ভুল বুঝেছিলাম। সাথী ঠিকই বলেছিল, সুখী হবার জন্য এত কিছুর প্রয়োজন নেই। নিজের যা আছে তা নিয়েই সুখী থাকা যায়। আমার যা আছে অনেকের তো তাও নেই। না, আমি এখন থেকে অন্যের মুখে হাসি ফোটানোর জন্যই কাজ করব, আর কাউকে কখনো কষ্ট দেব না।